নোয়াখালীর বেগমগঞ্জে পূর্ববিরোধের জেরে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শাকিল মাহমুদ নামে এক যুবদল কর্মী গুলিবিদ্ধ হয়। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হন। সিনিয়র স্টাফ রিপোর্টার শাহাবুদ্দিন জানান, মঙ্গলবার দুপুরে মিথ্যা অভিযোগ ও মাহফুজের বাড়িতে হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে অভিযুক্ত মাহফুজের বাড়ির শতাধিক নারী পুরুষ সহ বাসিন্দারা। সোমবার ২৭ এপ্রিল রাত ৯:৩০টার দিকে উপজেলার ছয়ানী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের তাহেরপুর গ্রামের বাহারের দোকান এলাকায় এই ঘটনার সূত্রপাত ঘটলে সেখানে দুই গ্রুপের লোকজনের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এতে যুবদল কর্মী শাকিল গুলিবিদ্ধ হয় এবং এতে দুই পক্ষের ৮ জন আহত হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ছয়ানীর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বিএনপি কর্মী মাসুদের ছেলে ইমন আরেক বিএনপি কর্মী মাহফুজকে মারধর করে। সেই বিরোধের জের ধরে সোমবার বিকেল ৫টার দিকে ইমন ছয়ানী বাজারে নবগঠিত কৃষক দলের আনন্দ মিছিলে যাওয়ার পথে মাহফুজ নীরবকে পেয়ে মারধর করে। ছয়ানী ইউনিয়ন বিএনপির নেতা আলাউদ্দিন অভিযোগ করে বলেন, তিনি বিষয়টি মীমাংসা করতে গেলে মহর আলী সহ তার লোকজন তার উপর হামলা চালায়। ওই সময় স্থানীয় রাকিব নামে এক যুবক আমাদের লক্ষ্য করে গুলি ছুড়লে শাকিল গুলিবিদ্ধ হয়। তাৎক্ষণিক স্থানীয়রা শাকিলকে উদ্ধার করে প্রথমে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করার পর অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্র জানায়, মাহফুজ বিএনপির রাজনীতির সাথে জড়িত, তবে তার বাবা মহর আলী জামায়াত করে এবং মাহফুজদের বাড়ির অধিকাংশ লোক জামায়াত রাজনীতির সাথে সম্পৃক্ত। বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেবেন। আমাদের এলাকায় কালকে ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনার সাথে রাজনৈতিক কোনো সম্পর্ক নাই, এটার সাথে রাজনৈতিক কোনো কিছু জড়িত নাই। আলাউদ্দিনের মিসফায়ারে শাকিল নামে ছেলেটা আহত হয়, তারপরে আলাউদ্দিনকে যে আহত হয়, আলাউদ্দিন মহিলাদের হাতে আহত হয়। এই আহতের সাথে এই হতাহতের সাথে রাজনৈতিক কোনো সম্পর্ক নাই। এটা মিছিল শেষ হয়ে যাওয়ার পথে আবার আমাদের এই লোকগুলোর উপরে অ্যাটাক হয়েছে। তো যে অ্যাটাকটা হয়েছে, সেই অ্যাটাকটা যারা করছে এরা একটা বিশেষ দলের প্রতিনিধিত্ব করে, ওনারা জামাতের রাজনীতির সাথে জড়িত। জামাত বিএনপি সংঘর্ষ এরকম কোনো কিছু বাজারে বা এইদিকে হয় নাই, কিন্তু ওখানে এরা যেটাকে করছে সেটা হলো যে তারা পূর্ব পরিকল্পিত, যারা করছে যারা ঘটাইছে তারা জামাতের রাজনীতির সাথে জড়িত।